আপনি কি চোখ আর লাল করে দিয়েছেন? লাল লাল করে দিলে আর করিনি তো, সেবারই তো করে দিলাম। আছে কিছু বেশি বেশি করে লাগছে লাল লাল, তো বুঝতে পারছি না। এই যে তুমি ডাকো নাই ভালো দিকে বেশি আমি এখান থেকে বুঝতে পারছি না। মথুরা দিদি বেশি ডাকো নাই তুলা আমি আজ করিনি তো, সেই করে দিই এই করে জানি। ওটা কদিন ধরেই করা আছে। লাল লাল তো হ্যাঁ লাল লাল আছে, হ্যাঁ আগে আগে এখন আজকে আমি দেখছি লাল লাল বেশি হয়ে গেছে। না না না, সেটা সেরকমই একই আছে। তোমার দৃষ্টিশক্তি তো মনে হচ্ছে, তুমি তো অনেক ভক্ত লোক, তুমি দেখতে পাও। নানা রূপ দেখাচ্ছে, নানা রূপ তোমাকে দেখাচ্ছে তার মানে। হ্যাঁ বুঝলে, কিছু বুঝতে পারছো তোমাকে কত রকম রূপ দেখাচ্ছে। হরে কৃষ্ণ। राधिका माधवा
मैं तो अनाड़ी आदमी ये सब जानते ही नहीं। खुलेगा बेरी पड़े আমার টাইট করতে হবে বন্ধ করে দাও। জয় মহারাজ একটু নামাতে হবে। এই জায়গায় না এইটা হ্যাঁ একটু নামিয়ে দেন। মরুর পুত্র যে মরু সূর্য বংশে বীরস্বর কলাব গ্রামে উত্তরাখণ্ডে কলাব গ্রামে হিমালয়ের উপরে গ্রাম আছে, সেখানে তিনি তপস্যায় নিমগ্ন আছে। পুনরায় সত্যযুগ আরম্ভ হয়ে সূর্যবংশ প্রবর্তন হয়। সেই মরুর পুত্র আছে প্রতীকের থেকে পিতলর থেকে দেবমীর থেকে পুত্র বিষ্ণুত মহাদ্যুতি জাত হন। আর মহাদ্যুতি থেকে পিতরাত্ম জন্মগ্রহণ করেন। পিতরাত হচ্ছে মহারমার পুত্র স্বর্ণরোমার পুত্র হ্রস্বরোমা, তার এক পুত্র হয় তত শিরধ্বজ কি পুত্র হয়েছিল। সেই শিরধ্বজ হচ্ছে জপভূমি কর্ষণ করছিল। সেই জপভূমি ফালেতে লাঙলে ফালেতে
সীতা উঠেছিল। ওই জন্য সেই এই যে ফালের যে সুধাটা পর্যন্ত একে শির বলে, সীতা বলে, শীতল তীক্ষ্ণ ধার, সেইখানে উঠে যাবে সীতা না। ফালের অগ্রভাগটা হচ্ছে সীতা, নিশিতা। ক্ষুরস্য ধারা নিশিতা বিরক্তয়া, ক্ষুরের ধারকে নিশিতা বলে, নিশিতা। নিঃশেষে সীতা, শীত মানে সূক্ষ্ম অগ্রভাগ, সুচাল, সীতা বলে। ওই জন্য ওই অগ্রভাগ উঠেছিল বলে সীতা না। সীতা, এই সীতার পিতা এই শিরধ্বজ, শিরধ্বজ জনক সীতার পিতা। সেই শিরধ্বজের কন্যা সীতা है। कुशध्वज तस्य पुत्र धर्मध्वज नृप, धर्मध्वज दो पुत्र पितध्वज मितध्वज। শিরধ্বজের পুত্র কুশধ্বজ, কুশধ্বজের পুত্র ধর্মধ্বজ, ধর্মধ্বজের পুত্র পিতধ্বজ মিতধ্বজ। পিতধ্বজা কেশিধ্বজ খান্ডিকস্তু মিতধ্বজ। পিতধ্বজ সুত রাজন নাত্মবিদ্যা বিশারদ, খান্ডিক কর্মকর্তব্য ভীত কেশিধ্বজাভূত ভানুমান তস্য পুত্র অভূত শতর্জুম্ন সূত্র। এরপরে পিতধ্বজের পুত্র কেশিধ্বজ এবং মিতধ্বজের পুত্র খান্ডিক। কেশিধ্বজ মিতধ্বজ দুজন, আর মিতধ্বজের পুত্র খান্ডিক। পিতধ্বজের আত্মতত্ত্ববিদ এবং মিতধ্বজের পুত্র কর্মতত্ত্ব শুনে তিনি কেশিধ্বজের ভয়ে দূরে পলায়ন করেছিলেন। কেশিধ্বজের পুত্র ভানুমান, ভানুমানের পুত্র শতদ্রুম্ন। শুচিষ্ণু তনয়স্তস্মাৎ সনদ্দার সুত ভবৎ, ঊর্জ কেতু সনদ্দার যথ পুরীজিত সুত। শতদ্রুম্নের সূচি নামে এক পুত্র ছিলেন, তার থেকেই সনদ্দার নামক পুত্রের জন্ম। সনদ্দার থেকে ঊর্ধ্বকেতু এবং ঊর্ধ্বকেতু থেকে অজ, এই অজের পুরীজিৎ নামে এক পুত্র ছিল। অরিষ্ট নেমিষ তস্যাপি শতায়ুষ তৎসুপাসহ ততশ্চিত্র রথযস্য ক্ষেমাতিথি ক্ষেমাধি মিথিলাধিপ। পুরোজিৎ তনয় অরিষ্ট নেমি তৎপুত্র সুতায়, সুতায় পুত্র ঔরসে সুপার্শ, সুপার্শক হতে চিত্ররথ, চিত্ররথের পুত্র ক্ষেমাধি, ক্ষেমাধি মিথিলার অধিপতি। তস্মাৎ সমরথ তস্য সুতঃ সত্যরথ স্তুত। অসাধুরূপ গুরু তস্মাৎ উপভুক্ত অগ্নিসম্ভব। এই ক্ষেমাধির পুত্র সমরথ, সমরথের পুত্র সত্যরথ, সত্যরথ হচ্ছে উপগুরু জন্মগ্রহণ। উপগুরু হচ্ছে অগ্নি অংশে উপগুপ্তের আবির্ভাব হয়েছে। বসানস তত অথ সৎপুত্র যুযুধ সুত ভাষণ, সুতস তত জয়স্তস্মা দ্বিজয় অস্মাৎ সুত। উপগুপ্তের পুত্র বৎসানন্ত, তার পুত্র যুযুধ, যুযুধ থেকে সুভাষণ, তার পুত্র সুত, সুত থেকে জয়, জয় থেকে বিজয় জন্মগ্রহণ করে। এই বিজয়ের পুত্র জিত। সুনকস তার সুত জন্মে জিত হব্য যুধিষ্ঠ। বহুলাশ্ব জিত তস্য কৈতিকী রাষ্ট্রমহারাজ। দ্বিতীয় সুখ নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। সুনকের পুত্র বিটিহব্য, সুনক, সুনকের পুত্র বিটিহব্য। বিটিহব্য হচ্ছে ধৃত, ধৃত থেকে বহুলাশ্বের জন্ম। এই বহুলাশ্বের কীর্তি নামে এক পুত্র ছিল, তার পুত্র মহাবশু। এই বহুলাশ্ব কৃষ্ণ ভক্ত ছিল। বহুলাশ্বকে দর্শন করার জন্য কৃষ্ণ গিয়েছিল। বহুলাশ্বের জনক, জনক
এতে মৈথিলা রাজন আত্মবিদ্যা বিশারদ যোগেশ্বর প্রসাদেন দ্বন্দ্বের মুক্ত দিয়েছিল। এই সুখদেব বললেন, হে রাজন, এই যে জনক বংশ বললে আমরা সব আত্মতত্ত্ব, এরা গৃহস্থ থেকেও গিয়ে থেকে এরা সমুক্ত হয়ে গেছে। সবাই সবাই তত্ত্বজ্ঞানী, যে জন্ম হয়েছে এই বংশে সব তত্ত্বজ্ঞানী সব ছিলেন। তারা সকলে দ্বন্দ্বমুক্ত হয়েছে। শ্রী শুকবাস অর্থাৎ শ্রীয়তান রাজন বংশ সমস্য পাবন যশ্মী নৈলা বেরু ভূপা কীটে পূর্ণ। এবার সুন্দর বিষয় বলছে, মহারাজ বলছেন, হে মহারাজ, সূর্য বংশ বর্ণন শেষ, এইবার চন্দ্রবংশে বর্ণনা। সূর্য বংশ বিবরণ শুনলেন, পরম পবিত্র চন্দ্রবংশ বিবরণ করেছি। এই বংশে পূর্ণচিত্ত ঐল প্রভৃতি নিপথিবান কীর্তিত সহস্র শিরসা পুংস নাবির্হত সরোরহা ইয়াদাসী সুতধাতুরত্রী প্রীতি সমগ্র। সহস্র শীর্ষা ভগবান তার নাভি হ্রদ থেকে বিধাতার জন্ম হয়েছে, ব্রহ্মা বিধাতার জন্ম হয়েছে। মানে কার নাভিতে ব্রহ্মা? সহস্র শীর্ষা পুরুষ, সহস্র শীর্ষা পুরুষ গর্ভদোষায়, উনি তো এই সহস্র শীর্ষ যে এত মাথাগুলো সব বিশ্বে যত সৃষ্টি হয়েছে মাথা সব তারই মাথা, এই সহস্র শীর্ষা। আর যত পা, সহস্র পা, সহস্র চক্ষু, সহস্র হস্ত, এ সব তারই। বিরাট যাকে বলে, ওই বিরাট, উনি বিরাট। सहस्र शीर्ष और विराट এই একই, गर्भोदशाय विष्णु वही। একই সহস্র শীর্ষ বিশ্বরূপ এনি, বিশ্বটাই এর রূপ। এ বিশ্বরূপ বল না, এ সব কিছু। যে বিশ্বরূপ অর্জুনকে দেখিয়ে, যে বিশ্বরূপকে দেখিয়ে, এই সব বিশ্বটাই তার রূপ। সব দেখালেন না, অগ্নি, আকাশ, হ্যাঁ, গন্ধর্ব, যম, সব ঢুকছে। মৃত্যু, সব দেখালেন না, সব তিনি। এই বিশ্বটাই তার রূপ। তস্যা দীর্ঘ অভবৎ পুত্র সোম অমৃতময় কিল বিপ্রবিশুদ্ধূনাং ব্রহ্মণা কল্পিতপতি। সেই অষ্টি ঋষি ব্রহ্মার পুত্র, সহস্রশীর্ষা ভগবান, তার পুত্র হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র হচ্ছে অত্রি। অতি আনন্দ অশ্রু থেকে এই চন্দ্র জন্ম, সোম চন্দ্র। অতিমণি, অতি পুত্র তো সোম চন্দ্র। অতি আরো দুই পুত্র যে দুর্বাসা আর দত্তাত্রেয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ, তিনজন। ব্রহ্মা থেকে হলো এই সোম, ব্রহ্মা সৃষ্টিকর্তা, এও ঔষধি আদি যত কিছু সব সৃষ্টিকর্তা। আমাদের শরীর এরই সৃষ্টিতে সব ঔষধি সৃষ্টি হচ্ছে, ঔষধি থেকে আমাদের শরীর সৃষ্টি হচ্ছে, ঔষধি চন্দ্র থেকে সৃষ্টি হচ্ছে। চন্দ্র সমস্ত ঔষধির প্রতি পালক, স্রষ্টা। বিষ্ণু মহেশ্বরকে কে পুত্র বানিয়েছিলেন? অনুসুয়া। অনসুয়া এর স্ত্রী, ওই অতি ঋষি প্রতি অনসুয়া। অনসুয়া হচ্ছে দক্ষ কন্যা, অনসুয়া, অনসুয়া, অরুন্ধতী ইত্যাদি। তস্যা দীর্ঘ ভরপুর সোম অমৃতমে বিপ্র ঔষধি উড়িবনার ব্রহ্মণা কল্পিত। অতি আনন্দাশ্রুতে অমৃতময় সোম পুত্রী আবির্ভাব। ব্রহ্মা তাকে বিপ্র ঔষধি নক্ষত্র বলে অধিপতি করে দিল। ব্রাহ্মণ এবং নক্ষত্র যাবত ঔষধি, ঔষধি হচ্ছে ধান, বীজ, ফল, ফুল, সব
চন্দ্র থেকে, হ্যাঁ, অসুতি নক্ষত্র মানে অধিপতি এই চন্দ্র। অজলাদ রাজসূয়েন বিজিত্বা ভুবনত্রয় পত্নী বৃহস্পতি তৎপর তার নাম অহরণ করা। এই চন্দ্র রাজস্ব যজ্ঞ হয়েছে, সব রাজাদের জয় করে রাজস্ব যজ্ঞ হয়েছে, করে তিনি ত্রিভুবন বিজয় করেছেন। শুধু পৃথিবী না, ত্রিভুবন বিজয় করে তিনি রাজস্ব যজ্ঞ করেছেন। সেই দর্পে সে চন্দ্র বৃহস্পতি পত্নী তারা তাকে হরণ করে। যদাস দেবগুরু না যাজিত অভিনব সমাধান নাট্যজ্ঞ নাট্যযজ্ঞ তৎকৃতে যজ্ঞে সুরদান বিগ্রহ। এখন সোম মানে চন্দ্র ত্রিভুবন জয় করে অত্যন্ত দম্ভেতে রাজস্ব করেছেন। দর্পে বৃহস্পতি পত্নী তারাকে হরণ করে, বল করে হরণ করে। চাইলেন দর্পেকে দিলেন না, বৃহস্পতি বলে আমার পত্নীকে তুমি হরণ করছো কেন, আমার পত্নীকে দিয়ে দাও। দর্পেতে চন্দ্র দিলেন না চন্দ্র। শুক্র বৃহস্পতির দিশা অগ্রহী শাশুর উপম হর গুরু কীর্তন স্নেহা সর্বসঙ্গা। বৃহস্পতি প্রতি শুক্রের দেশ ভাব বর্তমান ছিল, সুতরাং তিনি অসুরগণ সহ চন্দ্রপক্ষ গ্রহণ করিলেন। এখন চন্দ্রের সঙ্গে বৃহস্পতি বিরোধ হয়ে গেল। চন্দ্র যদিও দেবতা, ও গিয়ে শুক্রাচার্য আশ্রয় নিল, যে আমাকে ওরা তো যুদ্ধ করে গেল তারা, সেই জন্য চন্দ্র গিয়ে শুক্রাচার্যের আশ্রয় নিল। আর অসুরগণ চন্দ্রপক্ষ গ্রহণ করে রুদ্র বাৎসলগত সর্বভূতে পরিবৃত হয়ে বৃহস্পতির পক্ষ হল। সর্বদেব গণপেত মহেন্দ্র গুরু মন্নয়া সুরাসুর বিনাশ ভূ সমরান্তর কাম। এখন তারাময় যুদ্ধ আরম্ভ হয়ে, ও পক্ষে বৃহস্পতি, এ পক্ষে শুক্র, এ পক্ষে সব অসুর চন্দ্রের পক্ষে, আর বৃহস্পতি এই পক্ষে বৃহস্পতির পক্ষে সব দেবতা। এই যুদ্ধ আরম্ভ হল। নিবেদিত অথা নিরাশা সোম নির্ভৎস বিশ্বকী তাং সভত্রে প্রজেক্ষা অন্তর্বর্তী অভিবৎপতি। বৃহস্পতি তখন গিয়ে ব্রহ্মাকে বললেন যে এইসব কাণ্ড হচ্ছে, এসব আর বৃত্তান্ত নিবেদন করে, যে আমার পত্নীকে চন্দ্র হরণ করেছে, পত্নীকে দিচ্ছে না। এখন সে শুক্রাচার্যের আশ্রয় নিয়েছে। অসুরগণ শুক্রাচার্যের পক্ষ হয়েছে, আর দেবতাগণ আমার পক্ষ। এখন এই ভয়ানক যুদ্ধে সব দেবতা অসুর মরবে, দেবাসুর সংগ্রাম আরম্ভ হয়েছে। কি হবে? তা ব্রহ্মা চন্দ্রকে ডাক, রে তুমি কি করছ? হ্যাঁ, ঠিক দেবগুরু তার পত্নী তারা, তাকে তুমি হরণ করে নিয়েছো, ফিরে যাও শিগগিরি। এই সব যুদ্ধ ভালো, দেব সব মরবে। তাই শুধু দুষ্প্রাজ্ঞ মক্ষে হিরণ পরে নাহং ভসসাত প্রিয় সন্তানিক অবস্থিতি। ও নিবেদিত থাকবে সম নির্ভস্ব বিষয়। হ্যাঁ, তার এই চন্দ্র শিগগিরি তার পত্নীকে বৃহস্পতিকে দিয়ে দাও, ছেড়ে দাও। তার ত্যাগা শুধু দুষ্প্রাজ্ঞ। তখন বৃহস্পতি দেখলেন যে অন্তর্বর্তী স্বামীর হস্তে প্রদান করলেন বসে, কিন্তু তারা গর্ভবতী করলে আরে দুষ্প্রাজ্ঞে দুর্বুদ্ধে ফেল করবো কেন? ও আমার ক্ষেত্র, ওখানে আমার ক্ষেত্র, ওটা আমার পুত্র। অন্যের বীজ গ্রহণ করে তুমি গর্ভবতী এসো, ফেলে করো। দেখা বার না হয় তোকে ভস্য করে দেবো, গর্ভ ফেল। কী করবে? সহজে গর্ভ ফেল, তাই ক্ষমতা নেই।
আমাদের এই মানব স্ত্রীকে বলবে যে গর্ব ফেলে দেবে, এই করে গর্ব ফেল সঙ্গে সাথে তৎকাজের বিদিতা তারা কুমার ও কনক প্রভাব প্রিয়ামাকি রসস্ত্র কুমারের সময় যেই বলছে তখন গর্ব ফেলে দিল, একটা সোনার বর্ণ এক অপূর্ব সুন্দর একটি ছেলে হয়ে গেল। এখন বৃহস্পতি দেখে বল এই ছেলেটা আমার। বৃহস্পতি বলছে এই কে এখানে আমার, কি সুন্দর ছেলে দেখে, তোমার আমার স্বর্ণ বিষয় মায়ানম তবে তুচ্ছ তস্মি বিবধমান প্রপক্ষিমুনে দেবা না বসে বিড়িদা তুমি। আর চন্দ্র বলছে আমার পুত্র, আর বৃহস্পতি বলছে না আমার পুত্র। তা বলছে বলো, তারাকে বলছে বলো কার পুত্র, এই নির্লজ্জ বলো কার পুত্র। বিবদমান দুজন, এ বলছে আমার পুত্র, বলছে আমার পুত্র। ও আর লজ্জায় আর বলছে বলতে পারে, বৃহস্পতি পুত্র বলতে পারবে, চন্দ্রের পুত্র বলবে কি করে, এটা লজ্জা হচ্ছে সকলের সামনে বলছে না। কুমার মাতরং তাহ কুপিত অলিক লজ্জয়া কি না বচ সেদং বৃত্তে আত্মবিদ্য অবদ্য মুদ্রা শুনে। কুমার তখন বড় হয়ে গেছে, হয়ে জন্ম হয়ে পড়ে দেবতার দৈত্য অসুর রাক্ষস ছেলের পর জন্মদান মাত্র যুবক হয়ে যায়। হ্যাঁ, তখন বলছে ছেলে বলছে কুমার ক্রুদ্ধ হয়েছে মাথায়, বলে দুর্বৃত্তে পিঠা লজ্জা এখন ভাই কি নিজে দোষ বলে না, তোমার আমি কার উদ্দেশ্যে জন্ম হয়েছি বলো, মাকে দুর্বৃত্তে লজ্জা দিচ্ছে বলো আমি কার পুত্র। ব্রহ্মাতার প্রভাবীয় সমপ্রাক্ষী শান্তয়া সমস্যা সনক স্বস্তন তাবদ্গ্রহী। তা ব্রহ্মা ডেকে নিয়ে বলবে, আড়ালে বলবে বলো কাজ সকলের সামনে না বলো আমাকে বলো। তো তারা কিন্তু চন্দ্রের পুত্র, তাহলে সে চন্দ্রের পুত্র। ব্রহ্মা বলে যে তার সঙ্গে সব চন্দ্র গিয়ে পুত্রকে থাকবে তাবদ্গ্রহী। বুধ এশিয়াত্মজনিকৃত বুধ ইত্যাভিধানিক বুদ্ধিয়া গম্ভীর্যেন পুষ্টেন উপনমুদা। তারপরে কি হে কি ব্রহ্মাই কুমারের গম্ভীর বুদ্ধি দেখে তাহলে এর নাম হবে বুধ নাম। চন্দ্রের তো কোনো পুত্র নেই, ওই তো বুধ নক্ষত্রবতী চন্দ্র এই পুত্র দ্বারা আনন্দ প্রাপ্ত। এই বুধের পুত্র হবে, আবার বুধের পুত্র থেকেই তো চন্দ্র বংশ হবে। না, যখন এই যে দক্ষ অভিসম্পাত দিয়েছিল তার আগে এটা হয়েছে। হ্যাঁ, তত পুনরবা যজ্ঞে তো সে আত্মকীর্তন বুধের বলে নাম প্রাপ্ত। তত পুনরবা যজ্ঞে ইলায়াম চন্দ্রার্য তস্য রূপ গণৌদার্য শীল দ্রবী নবক্রমা সূর্যর্বশী ইন্দ্র ভবনে গৃহমানান সুরক্ষিণা তদন্তিক বয়ায় দেবী স্মর স্মর সদার্পিতা। দেখায় দেব সভাতে এই বুধের মহিমা তার খুব কীর্তন করেছে। না বুধের না, ওই বুধের ইলার গর্ভে সুদুগ্ন বলে একজন পুত্র, কি বলে ইক্ষাকুর পুত্র, হ্যাঁ তার পুত্র হচ্ছে ইলা, সুদুগ্ন হয়েছে। না না সুদুগ্ন তো এই মনু মনুকে সুদুগ্ন, সেই সুদুগ্ন ওই সুকুমার বনেতে প্রবেশ করার জন্য স্ত্রী হয়ে গেছিল, স্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় বুধ তাকে ভোগ করেছিল শিবের বলপূর্বক, তার গর্ভ হয়ে গেল, সেই মেয়ে হয়ে গেছিল, তার গর্ভ হয়ে গেল, সে শুধু না ইলা হয়ে গেল, আবার ইলা হয়ে গেছে। ইলার গর্ভেতে
পুরুরবার জন্ম হয়েছে। পুরুরবা ওখানে তো গন্ডগোল। এক মাস তো স্ত্রী থাকে, হ্যাঁ এক মাস স্ত্রী এক মাস পুরুষ। হ্যাঁ এক মাস তারপরে হলো না যখন গিয়েছে যখন পুরুরবাজে তখন স্ত্রী ছিল, গর্ভে পুরুরবার জন্ম হয়। পুরুরবার কথা নমস্কন্ধে বর্ণনা হয়ে গেছে। প্রথমে একদিন দেবর্ষী নারদ পুরুরবার উদ্গুণের কথা। পুরুরবা খুব সুন্দর ছিল, খুব রূপবান এবং খুব গুণবান এবং খুব সব দিক দিয়েই সর্বগুণবান ছিল পুরুরবা। দেবসভায় নারদ গোস্বামী পুরুরবার মহিমা রূপ গুণ প্রশংসা করছে। তাতে উর্বশী খুব আকৃষ্ট হয়ে ইন্দ্র জানতে পেরেছে, বলে বাহ তুই দেবী, দেবসভার সর্বোত্তমা অপ্সরা, তোমার মহিমা সমস্ত দেব দেবতারা কি করে। উর্বশী ভগবান নরনারায়ণের শরীর থেকে বেড়াচ্ছে। নরনারায়ণের উরু থেকে উরু থেকে প্রকাশ পেলে উর্বশী। উর্বশী 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 উর্ব মানে উরু, উরু অসি উর্বশী। তুমি উরুস্বরূপ নারায়ণের, নরনারায়ণ দিছি, তার উরু থেকে জন্মাইছে। উরু অসি উর্বশী উরু, এই জন্যে সেই স্বর্গের সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং অপ্সরা এই উর্বশী। এই উর্বশী অপ্সরা কেন সৃষ্টি করলেন ভগবান? না সব দেবী অপ্সরাদের নিয়ে যে নারায়ণকে ঘুরাতে গেছে ইন্দ্র, অত তপস্যা করছে কেন? তপস্যা ভঙ্গ করতে গেছে, নিজের তখন নারায়ণদেরকে তো উৎপাত করছে, আর নিজে অসংখ্য স্ত্রী চারদিকে সেবা করতে আরম্ভ করছে। তাদের এগের জন্য রূপ কি বিশ্বমোহিত হয়ে যাবে না, ভগবানের থাকবে না। ওই যে অপ্সরা দেবীরা গিয়েছিল, পবন, মলয় পবন, বসন্ত ঋতু সব গিয়েছে, মদন রতি গিয়ে তীর মারছে, ফুল ফুল, এই যে পুষ্পবান। পুষ্পবান, পুষ্পবানটা কি? পুষ্পবান হ্যাঁ কামের বান তো, জানলে পুষ্পবান মারে, তাতে সবকে পাগল করে দেয়। পুষ্পবানটা কি? ওই যে ফুল বহু দূরে আছে, তার গন্ধ এসে আমাদের বিদ্ধ করে না, সবকে বের করে দেয়, সকলকে মাতাল করে দেবে। এই সৌগন্ধ একটা বান, গন্ধের বান মেরে দিয়ে সবকে মেরে দেবে, ওইটা হচ্ছে পুষ্পবান। পুষ্পের যে সৌগন্ধ, সেইগুলো বান রূপে সবকে লাগে। সেটা হচ্ছে কামের হচ্ছে বান, পুষ্পবান সৌগন্ধ, গন্ধরূপ বান। সেই তখন তা পুরুরবারের কথা মোহিত হয়েছে, ও বুঝতে পারছিল বলা, বলে আচ্ছা যা অভিশাপাতে মানুষের স্ত্রী হব, মানুষকে বলতে হবে অভিশাপাতে। তাহার কি করে দেবীরা ভাব আস্তে আস্তে ওখান থেকে শব্দ মিথ্যা বলুনের সাপান আপন না নরলোকতাম ঈশর্মা কন্দন বমি পদ্ম ধীতে উদিষ্টাভ্যননা উপতশ্রিতদান্তিকে শতাং বিরক্ত নিপতি হর্ষেন ফুললোচন উবাচ সখয়া দাসা দেবী ভূষ্ট তরুণ। নিত্য আর বরুণের অভিসম্পাদে মনুষ্য ভাবাপন্না ললনা উদ্বসী মূর্তিমান কামদেব স্বরূপ পুরুরবা। পুরুষশ্রেষ্ঠ পুরুরবাকে দেখে ধৈর্য অবলম্বন পূর্বক তার সঙ্গে উর্বশী দেখে পুরুরবা নয়ন আনন্দ উৎফুল্লিত হয়ে রোমাঞ্চিত হয়ে যায়। খুব মধুর বাক্যতে উর্বশীকে বলছে, শ্রী আজবাই স্বাগতন্তি বরার হয়ে আশ্বতান কর্মামুখী সংযমস্ব মায়া সার প্রতিনৌ শাশ্বতী সভা। তখন বলছেন, পুরবা বললেন, হে সুন্দরী, তোমার আগমন আমাদের কাছে পরম আনন্দপ্রদ, পরম সুখময়, সুআগতম উত্তম আগমন তোমার হয়েছে। এসব উপদেশন কর আর বলো আমি তোমার কি কাজ করবো, কি করতে হবে তোমার,
আমার সঙ্গে তুমি বিহার করবে, বহু বৎসর যাব আমরা পরম সুখে অবস্থান করবে। এসো। এটা বর্ণনা করুন রাজন নশ্বর লক্ষ সমান সংগ্রাম সে ভবতা সার্ঘস্নান করে। যখন স্বর্গ থেকে আসে, দেবতা বলুন যে স্বর্গের তো শোভা হচ্ছে উর্বশী, স্বর্গ সভা হচ্ছে একমাত্র আলোকিত করে রাখে উর্বশী। এই উর্বশী মর্তে চলে যায়, স্বর্গ অন্ধকার হয়ে যায়। সেই জন্য বলছেন দেবতাগণ বলে দেখো, দুটি মেষ শাবক, সুন্দর মেষ শাবক দুটি দিত, এই দুটিকে নাও, তোমার পুত্র দুটো ওখানে রাজার কাছে তোমার। তারপরে তুমি সেই রাজা যখন উন্মুক্ত শরীর দেবে তখন তুমি চলে যাবে। এই বলে সেই মেষ শাবকের বাচ্চা দুটা ওই উর্বশীকে দিল। উর্বশী দুটি মেষ শাবক নিয়ে মরতে হবে। তখন বললো চলো আমার সঙ্গে তুমি অবস্থান করে পুনর্বাসী সম্পর্ক পুনর্বাসী সম্পর্ক। তখন বললেন এই দুটি আমার এটা বরণেন কৌ রাজন নষ্ট রক্ষ সমান সংগ্রহে ভবতা সাধ শ্রাদ্ধ স্ত্রীনাং বর্ষ। শোনো, তখন বলছে হে রাজন, আপনি দুইটি মেষ শাবক আমার পুত্র নিক্ষেপ করলাম আপনার। রাজন রক্ষা করুন, আমি আপনার সঙ্গে মিলনে থাকবো, মিলিত হয়ে থাকবো। যেহেতু যিনি লোক সমাজে প্রশংসনীয়, তিনি স্ত্রীগণের বরণীয় এবং অতএব আপনি বিজাতীয়, আমাদের দেবতা, আপনি মানুষ, আপনার সঙ্গে আমি থাকবো। বিজাতীয় হলেও আমার এই দুইটি শাবককে রক্ষা করতে, এই যদি চুরি হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, আমার এইটাকে রক্ষা করতে হবে। আর আপনাকে আমি কখনো উলঙ্গ অবস্থায় দেখব, যেদিন দেখবো সেদিন চলে যাবে। আর একটা, আমি কিন্তু আপনাকে পৃথিবীর এইসব খাদ্যদ্রব্য আমি খাবো। আমি তো দেবতা দেবী, আমি শুধু ঘি খাবো, ঘৃত পান করি, এই এটা আমার খাদ্য, আর কোনো খাদ্য আমি খাবো। ঘৃতমে বীরভূক্ষ সংজ্ঞাক্ষে তার অন্যত্র মৈথুন বিবাসন তথেছি প্রতিপদে মহা। হেরি ঘৃত আমার ভোগ্য হবে, মৈথুনের পর আমি আপনাকে উলম্ব কখন দেখব না। পুনর্বার ব্যাখ্যা তাই হোক। অহরূপ মোহভাব নরলোক বিমোহন কোন সেবে তমরুজ দেবী প্রাণ স্বয়ং আত্ম। ওহো, এমন রূপ তোমার, সমস্ত নরলোক বিমোহিত তোমার। কে এমন রূপ দর্শন করে কে মোহিত না হবে? আর এইরকম রূপ স্বয়ং তুমি এসেছো, আমি তোমাকে আনতে যাই। অতএব এইরকম রূপ পেয়ে তাকে কে ভজন না করবে? তয়া সহ পুরুষ শ্রেষ্ঠ রময়ন তা যথাযথ রেবে সুর বিহারে কামম চৈত্র রথার। এরপর সেই পুরুষ শ্রেষ্ঠ পুরবা উর্বশী চৈত্র শ্রেষ্ঠ হল উদ্যান, গন্ধর্ব উদ্যান চৈত্ররথ প্রভৃতি দেব বিহারস্থলী স্বেচ্ছাপূর্বক বিহার করতে লাগে। উর্বশীও তার বিহারাস্পদে সম্পাদনে ব্যাপৃত হয়ে গেল। রমণমানস্তয়া দেব্যা পদ্ম কিঞ্জল্প গন্ধয়া তন্মুখ মদমূষিত মুমুদের বহু গণা বহু অর্হবনান বহু মুমুদে অর্হবনান বহু। সর্বাঙ্গে পদ্মের গন্ধ, তার সর্বাঙ্গ পদ্মগন্ধে মোহিত করে রেখেছে। বিহার তার সঙ্গে বিহার করতে হবে। তার মুখ সৌরভে প্রলোভিত, সর্বদা পদ্মগন্ধ। পূর্বা অনেক দিন পর্যন্ত আনন্দ ভোগ করলেন, বহু জায়গায় তাকে নিয়ে ভ্রমণ। অকস্মান উর্বশী বেন্দ্র গন্ধর্বান শৌচোদয় উর্বশী রহিতম মধ্যম মহাত্মান মনাতি সৌপতি। একদিন ইন্দ্র দেবসভায় গন্ধর্ব বলল, দেখো উর্বশী নাই, এই স্বর্গভূমি অশোভিত হয়েছে, তোমরা যাও
উর্বশীকে স্বর্গে নিয়ে এসো। সৌপেত্য মহারাত্রে তমসী প্রত্যুপস্থ উর্বশ্যাউরণং জয় ভূ নাস্তৌ রাজনী যায়। গন্ধর্বগণ মধ্যরাত্রে গাঢ় অন্ধকারে মর্তলোকে আগমন করে। তারা এসে উর্বশী মেষ দুটিকে হরণ করে দিল। যেই মেষগুলো হরণ করছে ম্যা 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 করছে, যেই করছে তখন উর্বশী নিদ্রা ভঙ্গ হয়। নিকট নিকটে রেখেছিল নিশম্বা ক্রন্দিতাং দেবী পুত্রয় নিয়মানয় হতাশ মহম কুনাথেন নপুংসাং বিরমায়নি। আরে আমার পুত্রকে হরণ করে রেখে নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে পুরুষ না, তুমি কি তুমি শুয়ে ঘুমিয়ে আসো, আমার পুত্রকে উদ্ধার করে দাও। উর্বশী বলছে যদ বিশ্রাম ভারহম নষ্ট হি প্রত্যাচ দুঃসুভি ন সেতে নিশি সন্তোষ যথানারী দিবাপমান। আরে আমি এর নিকট বিশ্বাস করে আমি পুত্রগণকে রেখেছিলাম। আরে দস্যুগণ আমার পুত্র হরণ করে নিয়ে যাচ্ছে। আমি বিনষ্ট হলাম। দিবা ভারী স্ত্রী যেমন ভীত হয়ে থাকে, আর রাত্রিকালে পুরুষ সেরকম ভীত হয়ে শুয়ে আছে, ছাড় করে রয়েছে। আরে আমার পুত্র নিয়ে পালাচ্ছে, এনে দাও। উর্বশী ইতি বাক সায়কের বিদ্ধ প্রত্যৌ দিরিব কুঞ্জর নিশি নিষ্কিংসমাদায় বিবস্ত অভ্যর্থ বদুষা। গজবেরূপ অঙ্কুশ দ্বারা বিদ্ধ হয়, সে দুর্বশী বাক্যরূপ অঙ্কুশ দ্বারা পুরো বিদ্ধ হওয়াতে সঙ্গে সে নিষ্কৃংস এবং ধনুক নিয়ে আকাশপথে চলে। ঐরপি তে বিশুদ্ধ অননৌ তত্ত্ব বেদ্যতন্ত্র স্মবিদ্যুত আদায় মেষবায়ান্ত নগ্ন মৈক্ষত পরি। যে মেষ ছেড়ে তারা চলে গিয়েছে, এমন সময় আকাশে বিদ্যুৎ দেবতারা বিদ্যুৎ চমকে দিল, বিদ্যুতে আলো হয়ে গেছে। আর মেষকে নিয়ে পুনর্লম্ব আসছে, দেখে না উলম্ব। উর্বশী তাকিয়ে আছে, দেখে উলম্ব, বলছে উলম্ব দেখবো না। ঐরপি শয়নে জয়মান পশ্চিমান বিমনাইম তচ্চিত্ত বিক্লব শোচন ভ্রম বভ্রমানোন্মত্তময়। যখন তাহলে উর্বশী পালিয়ে গেছে, ওই দুটো বাচ্চা নিয়ে উলম্ব দেখেছে, বলে দিয়েছে উলম্ব দেখবো না ভাই। যে যখন সে দেখে বিছানায় উর্বশী নাই, ঘরে উর্বশী নাই, উর্বশী হয়ে গেছে, আর বিকল হয়ে গেল। হ্যাঁ, একবারে উর্বশী বলে পুনর্বাস উর্বশীকে না দেখে দুঃখিত অন্তঃকরণ তদ্গত চিত্তে বিহারে শোক করতে করতে উর্বশী পৃথিবী পর্যটন করে। সতায় বিশ্ব কুরুক্ষেত্র সরস্বত্যাঞ্চ তৎস পঞ্চ প্রবিষ্ট বদন রাহ সূত্রম অন্বেষণ করতে 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 কুরুক্ষেত্রেই দেখল উর্বশী আর চারজন সখীকে নিয়ে সেখানে অবস্থান করেছে, তাকে দেখতে। ওহ যায় তিষ্ঠ তিষ্ঠ ঘোরে ন সপ্তমরূষি ময়া তমদ্যবত্য নির্বিষ্টন বচাংসি কিনবানমহি। হে যায়, এ ঘোরে তুমি আজ অদ্যাপি আমার দ্বারা তৃপ্ত লাভ করতে সমর্থ হও, তাই বলে আমাকে পরীক্ষা করা তোমার উচিত হচ্ছে। যদি একান্ত পরীক্ষা করো, তথাপি তোমার সঙ্গে কিছুক্ষণ আমি কথা বলি, কিন্তু দাঁড়াও। সুদেহ এবং পতত্তত্র দেবী দূরং হিতস্তায় খাদন তেনাং বিকাগৃদ্ধা তোর প্রসাদস্য নাশ। বলছে হে দেবী, তোমার কর্তৃক আমি যদি প্রত্যাখ্যাত পরিত্যক্ত হই, তাহলে আমার এই সুন্দর কলেবর এই স্থানে পতিত হবে। আমি এখানে শরীর ত্যাগ করব, পতিত করব। তোমার কৃপায় আস্পদ না হয়, নেকড়ে বা কুকুর শিয়াল শুকুন আমার এই শরীরকে খাবে, আমি এটা ফেলে দিও। শিউর বসিবার মা বৃথা পুরুষ বসি তম মাসম তার বিকারী নেই কোটি সক্ষণ বৃষ্টি না বিকারা ভিতরে। উর্বশী বলে হে মহারাজ, আপনি পুরুষ,
পুরুষ আপনি অধৈর্য হবেন না, প্রাণটা পরিত্যাগ করবেন না। পুরুষের ধৈর্য বিরাট, পুরুষ করতে নাকি পায়, এই জন্য পুরুষের মহিমা। আর অসতী যে স্ত্রী, দুষ্ট স্বভাব, স্ত্রী স্বভাব, এইরকম দুষ্টা স্ত্রী, আমি তো বিশ্বাস সর্ববিশ্বাস, আমাদের স্বভাব তুমি জানো না, এইরকম স্ত্রী স্বভাব হচ্ছে তাদের হচ্ছে তুমি পুরুষ, তুমি শরীরকে ত্যাগ করে এইভাবে স্ত্রীর জন্য এইভাবে কাজ করো না। দেখো এই কুটির নির্দয় স্ত্রীগণ এই প্রকার অসতী স্ত্রী সামান্য দোষও সহ্য করে না। পুরুষের সামান্য দোষ এইসব স্ত্রী কখন সহ্য করে না। এবার নিজ সুখের জন্য অধর্মান্বিত তারা ভয় করে, যাবতীয় ধর্ম তারা করতে পারে, কোনটা ভয় পায়? সামান্য কারণে তারা বিশ্বস্ত, ভ্রাতা ও পতি সকলে প্রাণ নাশ। উর্বশী নিজে বলছে, আমার মতো স্ত্রীগণ এই প্রকার স্বভাব, বুঝেছ? সামান্য দোষ সহ্য করবে না এবং প্রয়োজন পড়লে ভ্রাতা পতি সকলকে বধ করবে, ধ্বংস করবে। বিধায় অধিক বিশ্রাম যজ্ঞেশ মজ্ঞেশু তপ্ত সৌরিদা নবম নবম অভিসন্ত পুংশল্যা শৈলবৃত্ত স্বেচ্ছাচারিণী যেসব স্ত্রী, স্বেচ্ছাচারিণী কুলটা স্ত্রী তপ্ত সৌরিদা, কারো প্রতি তাদের সৌহৃদ্য বন্ধুত্ব থাকে না। স্ত্রীগণ অজ্ঞগণের মধ্যে মিথ্যা প্রণয় সৃষ্টি করে। অজ্ঞ ব্যক্তিদের মিথ্যা প্রণয় স্থাপন পূর্বক নিত্য নূতন নূতন সঙ্গী অন্বেষণ করে। একজনকে পেলে তাকে আবার কিছুতে দেখে আবার ছেড়ে দেয়, আরেকজন সঙ্গী দেয়, তাকে ছেড়ে দেয় আবার একটা। এইসব স্ত্রী এই প্রকার নূতন নূতন সঙ্গ বিলাস করে থাকে, একজনে তাদের চিত্ত বসে থাকে না। সংবৎসরান্তে হি ভবান একরাত্র মহেশ্বর রং সত্য অপত্যানি চটে ভবিষ্যন্ত অপরায়ণ। হে রাজা, আপনি বৎসরান্তে আমার এক রাষ্ট্র সঙ্গ পাবেন, আমার সঙ্গে বিহার করতে সম্মত হবে, তাতেই আপনার অন্যান্য পুত্র সন্তানাদি প্রাপ্ত হবে। অন্তর্বর্তী উপলক্ষে দেবী সহ প্রযোজক পুনস্তত্ত্বগত অব্দান্তে উর্বশী বিরমাতরম। পুনর্বার উর্বশীকে গর্ভবতী দেখলেন, দেখে নিজ পুরীতে চলে গেলেন, উর্বশী চলে গেলেন। 1 বছরের পর কুরুক্ষেত্রে আবার উর্বশী এসে মিলিত হয়। তা পুনরায় বীরপ্রসবনী উর্বশীকে প্রাপ্ত হয়। উপলভ্য তথা মুদা যুক্তম সুবাস প্রয়ানিশাম অথে উর্বশী প্রাহ কৃপণ বিরহার। পুনর্বার উর্বশীকে প্রাপ্ত হয়ে অতিশয় আনন্দ সহকারে তার সহিত 1 রাত্র বসবাস করলেন। তারপর বিচ্ছেদ ভয়ে রাজার হৃদয় অত্যন্ত কাতর হয়ে গেল। তো উর্বশী বিরহ কাতর শোকাতুর, রাজাকে তাকে ছেড়ে দিতে হবে, সেই জন্য পুনর্বা ভয়ানক কাতর হয়ে পড়ে। তার এই কাতরতা থেকে উর্বশী তখন তাকে বলছে, গন্ধর্বানু পথা ধাবে মাং স্তুভ্যং দাস্যন্তি মামিতি তস্য সংস্তুত স্পৃষ্ট অগ্নিস্থানী দদন্ডিব উর্বশী মন্যমানস্তম স্ববুদ্ধ চরণ বনে। তখন বলছে, তোমাকে আমি আমার প্রতিভু একেই দিলাম বলে একটা অগ্নিস্থানই দিয়ে দিল। তাকে সংস্তুষ্টা অগ্নিস্থানী, তুষ্ট হয়ে সে অগ্নিস্থানী নিয়ে উর্বশী মনে করে, তাকে উর্বশী মনে করছে যে এইখান থেকে উর্বশী এই রূপে আমাকে লিখে দিলেন, এই মনে করে সেটা নিয়ে বিচরণ করছে। স্থানীনস্য বনে গত গৃহান অধ্যায় চেতায়ান সংপ্রবৃত্তান মনসী তর্যবর্ত। তদনন্তর অগ্নিস্থানীকে বনে পরিত্যাগ করে রাজা গৃহে চলে রাত্রিতে উর্বশী ধ্যান করতে লাগে। তাতে তার যুগ আরম্ভ হল। তার চিত্ত কর্মবোধক বেদত্রয় আবির্ভূত হল ওই অগ্নি থেকে। স্থানম গত অসত্য সমীগর্ভম বিলক্ষস তেন সে অলনীকৃত উর্বশী লোককাম্যয়া। উর্বশী মন্ত্র অধ্যায়ন অধরায়ণ অনিমুত্তমা উত্তরা
আত্মানম উভয়ের মধ্যে দত্তর প্রজনন করুন। শালিকে যে দেখে একটা অশ্বত্থ বৃক্ষ হয়েছে সেই স্থালিতে সমীগর্ভ দেখলেন, সেই কর্মবোধক বেদত্বয় আবির্ভূত হল। পুনর্বার বনে যে স্থালি পরীক্ষা করেছিল সেখানে গিয়ে দেখলেন একটি সমী বৃক্ষে গর্তে একটি অশ্বত্থ বৃক্ষের উৎপত্তি। সমী বৃক্ষ মানে বাবলা গাছ, বাবলার অন্য একটা, এই বাবলা নয়, এই যে কাঁটা বাবলা একটা আছে না, ছোট ছোট কাঁটা, তার লম্বা লম্বা ফল হয়, ফলগুলো খাওয়া যায়, তেঁতুলের ফল হয়, সেটা সমী বলে। সমী বৃক্ষের গর্তেতে একটা অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছে হয় তো, এই যে অশ্বত্থ বৃক্ষের উৎপত্তি। তিনি সেই অশ্বত্থ বৃক্ষ নিয়ে উর্বশী লোক কামনা অরণ্য নির্মাণ করেন। অরণ্য ঘষতে ঘষতে আগুন জ্বলে, নিম্নভাগ উর্বশী প্রভাব পুনর্বায়ু চিন্তা করে ঘর্ষণ করতে করতে, উচ্চ চিন্তা করতে করতে অগ্নিমন্থন করলেন। তস্য নিম্নথা জাত জাত বেদা বিভাবসু তর্যাস বিপ্রয়া রাজ্ঞা পুত্রত্ব কল্পিত। বলছেন পুনর্বা মন্থনে অগ্নি প্রকটিত হল, সে অগ্নি হতে ভোগসাধন সিদ্ধ হয়ে ইহা থাকে। এই ত্রয়ী বিদ্যার দ্বারা সংস্কৃত সেই গর্ভাধান সংস্কার দ্বারা শুক্র সাবিত্র জাতির ত্রিবিধ আবহনীয় রূপে প্রাপ্ত হয়ে রাজা পুত্রত্ব কল্পিত। তেনা অযত যজ্ঞের ভগবন্তম অধক্ষণ উর্বশী লোকমান্যুচ্ছন সর্বদেবময়। পুনর্বা উর্বশী লোক কামনায় অগ্নির দ্বারা সর্বদেবময় বেদময় অধক্ষণ যজ্ঞে ভগবান শ্রীহরি আরাধনা। এক এব পুরা বেদ প্রণব সর্ববাঙ্গময় দেব নারায়ণ নাম এক অগ্নিবর্ণ এবছে। এখন সেই সময় সত্যযুগে সর্ববর্ণে এক এব পুরা বেদ, বেদটা এক ছিল, একটা বেদ ছিল, বর্ণ একটা ছিল, এক বর্ণ আর এক বেদ। বর্ণ এক কেন না, সব হংসবর্ণ, হংস এক বর্ণ ছিল, অন্য কোনো বর্ণ ছিল না। প্রণব সর্ববেদ, বেদ বলে অন্য কিছু ছিল, শুধু প্রণব ছিল, ও এই প্রণব ছিল, আর একটাই বেদ প্রণব ও, আর বাংময় বেদ প্রণব সর্ববাংময়। দেব নারায়ণ নান্য এক অগ্নি, এক অগ্নি ছিল, এক নারায়ণ আরাধ্য ছিল, এক বর্ণ হংস ছিল, আর এক অব্যক্ত এক বর্ণ ও। মানুষের বৃত্তিটা একই রকম। হ্যাঁ, পুরোর অবশ্যই বাসী চৈতে তা মুখে নর অগ্নিনা প্রজয়া রাজা লোক ও গন্ধর্বমে। এইবার তেতার আরম্ভে যজ্ঞ আরম্ভ হল। এই পুরোবা প্রথম যজ্ঞ, সেই যজ্ঞেতে বেদত্রয়ী যজ্ঞে আহুতি দিয়ে বেদত্রয়ীর আবির্ভাব হলো, কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আরম্ভ হলো। তার আগে ধ্যান ছিল, ধ্যানে ঈশ্বর। এই তেতা মুখেতে পুনর্বা কর্মমার্গ আরম্ভ। হ্যাঁ, যজ্ঞ হলো, সেই সময় যজ্ঞের দ্বারা কর্মময় যজ্ঞ আরম্ভ হলো। এর আগে কর্ম ছিল না, কর্মময় যজ্ঞ আরম্ভ হলো। সেটাকে বেদত্রয়ী আবির্ভাব হলো। পুনর্বা থেকে কর্মকাণ্ডীয় বেদত্রয়ী আবির্ভাব। দাপুরে যে অর্চন, সেটা কি দাপুরের প্রথমেই শুরু হয়েছিল না? হ্যাঁ, রাজা পুনর্বাবনীকে পুত্ররূপে কল্পিত হল, তার দ্বারা গন্ধর্বরও প্রাপ্ত। দাপুরে শুরুতেই অর্চন শুরু হয়েছে, দাপরেই অর্চন হয়েছে। মানে দাপুর যুগ শুরুতেই অর্চনটা শুরু। হ্যাঁ, কৈলাস্য চর্বশী গর্ভা সরসান্নাত্মজানিব। উর্বশী গর্ভ থেকে 6টি পুত্র হয়েছিল পুনর্বা। এই পুনর্বার প্রথম পুত্র আয়ু, সুতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়, এই 6টি পুত্র। আয়ু, শতায়ু, সত্যায়ু, রয় অথবা বিজয়, জয়,
এই 6টি পুত্র উর্বশী গর্ভতে। আচ্ছা, তুই পিছিয়ে যাও। হ্যাঁ। বহুদিন পরে একবার দেখা যায়। করোনা সমীরবাবু একটু ঘুরে বসুন। সমীরবাবু হঠাৎ মারা গেল, কি ব্যাপার কি? কেউ চিকিৎসা ভালো হয়নি নাকি? চিকিৎসা আগে তো আপনার রানী স্যারের সিএল দেখছিলেন, উনি ঠিক ডায়াগনোস করতে পারেননি। আর ওই দিনই আমাকে ওখানে নিয়ে গেছিল, শেষকালে আমাকে ওখান থেকে কলকাতায় হটিছে। ওর ঠিক করোনা তো মরেছে বলে মনে হয় না। কি বলে তো লোকে করোনা হয় না। হার্টটা খুব দুর্বল হয়েছিল। হাত দুর্বল হয়ে গেছে। করোনা নামগুলো সাইড করো। একটু পিছিয়ে শুনি আলাদা হয়ে যাচ্ছে। সমীরবাবু বলে যাতে খুব দুঃখ হয়। সমীরবাবু এখানে তখন বাম ফ্রন্ট ছিল, এখানে গরম কি বলে গান্ধী নাকি এখানে হ্যাঁ